নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। আজকে বানাবো কড়াইশুঁটির কুলচা। এটা অনেকেই হয়তো বাড়িতে করেছেন। আমি যেভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদের কাছে দেখাচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 500 ময়দা নিয়েছি, আর নুন 1 চামচ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। এবার সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে ময়দার সাথে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এরপরে 1 চামচ তেল দিয়ে দিলাম, এখানে সাদা তেল দেবেন, আর 100 গ্রাম টক দই। এবার তেল আর টক দইটা খুব ভালো করে এটা খুব মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে। মিশ্রণটা যেন খুব ভালো হয় সেটার দিকে খেয়াল রাখবেন। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে, দেখুন। এবার একটু উষ্ণ গরম দুধ আমি এখানে অল্প অল্প করে দেব, দিয়ে এটাকে মাখবো। আমি গরম দুধ ইউজ করছি, আপনারা চাইলে এখানে গরম জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিলে খেতে কুলচাটা একটু বেটার হবে। একটু নরম করে এই ময়দাটা মাখতে হবে। অল্প অল্প করে দিলে কি হবে, তাহলে আইডিয়াটা ভালো হবে, একবারে দিলে বোঝা যাবে না। ঠিক এরকম একটা নরম ডো তৈরি হবে। দেখে বুঝতে পারছেন। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি পুরটা তৈরি করব। এবার একটা মিক্সিং জারে আমি মটরটা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। এখানে 300 গ্রাম মটর আছে, এটাকে পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে। এরকম পেস্ট হবে, খুব কিন্তু পাতলা হবে না, পেস্টটা একটু শক্ত হবে। জল ছাড়াই এটাকে পেস্ট করতে চেষ্টা করবেন, লাগলে অল্প একটু দেবেন। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। মৌরি আর হিং আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। মৌরি আর হিংটা যখন ফোড়ন হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দেবো এর মধ্যে, দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ এর মধ্যে আদা আর লঙ্কার কাঁচা গন্ধটা না চলে যায়। আদা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু আবার জল দিলাম, দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এর মধ্যে এবার সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে একটা কষা গন্ধ বেরোবে তখন এর মধ্যে ওই কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা যখন করবেন তখন সিমটা মিডিয়াম টু লোতে রেখেই কাজটা করবেন। হাই করে দিলে কিন্তু কষানোটা ভালো হবে না। খুবই আস্তে সাবধানেই এটা কাজটা করতে হবে। দেখুন আমার কষানোটা প্রায় হয়েই গেছে। এই যে কড়াই ছেড়ে দিয়েছে, এইভাবে যখন গুটিয়ে আসবে তখনই বুঝতে পারবেন আমার এটা কষানো হয়ে গেছে, আর একটা গন্ধও সুন্দর বেরোবে, বোঝাই যাবে। তখন আমি এটা গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হয়ে যাক, ততক্ষণে আমি এখান থেকে কতগুলো লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু একটু বড় বড় দেখে হবে, কেন এর মধ্যে পুর ভরবো। একটা লেচি আমি একটুখানি দেখাচ্ছি কিভাবে করব। এইভাবে বাটির মতো এইভাবে করে নিতে হবে, করে এর মধ্যে পুর ভরে নেব। দিয়ে এইভাবে বাটির মুখটাকে এইভাবে আটকে নিতে হবে, আর মুখটা খুব ভালো করে আটকাতে হবে যাতে বেলার সময় যেন মুখটা খুলে না যায়। সামান্য একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি,
নিয়ে এভাবে উল্টে দিয়ে আমি এটাকে বেলে নেব। আবার একটু উপর দিয়ে দিয়ে দিলাম, এইভাবে এটাকে আমি বেলে নিচ্ছি। আর কুলচা একটু লম্বা ধরনের হয়, সেই জন্য এটাকে লম্বা করেই বেলবো। একটু জল একটুখানি বেলে নিয়ে এর মধ্যে একটু জল ব্রাশ করে একটু কালো জিরে আর ধনেপাতা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে সামান্য আবার একটুখানি ময়দা ছড়িয়ে নিয়েই কিন্তু এটাকে বেলতে হবে, নাহলে কিন্তু বেলা যাবে না। এভাবে লম্বা করে আমি কুলচাটাকে বেলে নিচ্ছি। একটা কুলচা আমার বেলা হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম, তেলটাকে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটু জলের ছিটা দিয়ে দেবো। এই যে অল্প করে একটু জল দিয়ে দিলাম এরকমভাবে, দিয়ে কুলচাটাকে দিয়ে এবার কভার করে দেব। এই সময় কিন্তু হাই রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে। দেখুন ফুলে উঠেছে। এবার গ্যাসটাকে আবার হাই করে দিলাম, মাঝখানে একটু কমিয়ে দিয়েছিলাম, প্রথমে হাই থাকবে তারপর একটু কমিয়ে দিতে হবে, তারপর আবার হাই করে এইভাবে দেখুন কতটা ফুলে উঠেছে কুলচাটাকে। এইভাবে করলে আপনারাও কুলচাটাকে তৈরি করতে পারবেন। এবার উপর থেকে একটু বাটার ব্রাশ করে আমি এবার এটাকে পরিবেশন করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।